টুনার ছিল একটি ছেলে। টুনা তার বউ ও ছেলের সাথে বাস করত। টুনা ছিল জঙ্গলের মোড়ল। মোড়ল হলে কি হবে? টুনা ছিল অনেক কিপটে ও লোভী স্বভাবের পাখি। টুনা সবকিছুতেই কিপটেমি করত। একদিন টুনার বউ টুনাকে বলে, কি গো শুনছো? আরে কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? তোমার জন্য শান্তিতে ঘুমাতে পারবে না? বলি, তোমার তো খালি ঘুম আর কিপটে, এছাড়া কি তুমি কিছু জানো? কোন দুঃখে যে আমার বাবা তোমার মতো একটি মোড়লের সাথে বিয়ে দিয়েছিল। বলি নাকে কান্না বন্ধ করে বলবে তো কি হয়েছে। সকালে রান্না করতে যেয়ে দেখি তেল নেই, শেষ। তেল আনতে হবে। কি তেল শেষ? বলি তেল খাও না, মাথায় দাও। তোমায় তো 1 সপ্তাহ আগেই 100 তেল এনে দিলাম, এর মধ্যে তেল শেষ? বলি একটু কম করে খরচ করতে পারো না? হ্যাঁ, তুমি তো এটাই বলবা। বলি একটু কিপটেমি কম করে করতে পারো না? 1 ছটা তেল রান্না হয়, তা দিয়ে তো এক তরকারি রান্না হয় না। বলি যাও বাজার থেকে তেল এনে দাও দেখি, নইলে আমি বাপু তেল রান্না করতে পারবো না। তখন তুমি যেও রান্না করতে। এই আমি গেলুম। এরপর কিপটে টুনা মহাবিপদে পড়ে যায় আর বাধ্য হয়ে বাজারে যেতে শুরু করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় টুনার এক তোতার সাথে দেখা হয়। তখন তোতা টুনাকে বলে, প্রণাম নেবেন মোড়ল নেই। বলি এত সকালে হাতে ব্যাগ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কি আর বলি মশাই, বাজারে যাচ্ছি, গিন্নি তেল আনতে পাঠিয়েছে। তেল না নিয়ে গেলে নাকি রান্না করবে না। বলি সবকিছু একটু কম করে খরচ করলে কি বলুন তো? যাই, কথা না বাড়িয়ে বাজারে যাই, নইলে আর সকালে উঠতে হবে। এই বলে টুনা বাজারে চলে যায়। টুনা চলে যাওয়ার পর তোতা নিজে নিজে বলে, যাও যাও, তোমার মতো পাখির জন্য এমন গিন্নি ঠিক আছে। এই বলে তার কাজে চলে যায়। দেখতে দেখতে কয়েক মাস যায়। টুনার ছেলে এখন অনেক বড় হয়েছে, তবে টুনার মতোই কিপটে হয়েছে। এখন শুধু টুনাই নয়, বললেও টুনার সাথে সংসারে ভালো কিপটেমি করে। একদিন সকালে বাবা ও বলি সব কাম হলো না। এরপর রোদ ঘুম থেকে ওঠে। তখন মা রোদ বলে, বলি সকাল তো কম হয়নি, তুই খাবি? আমি তোর জন্য খাবার বাড়ছি, তাই দেখি আমি গেলাম। এরপর রোদ খেতে যায়। মা যখন রোদকে একটু বেশি খাচ্ছিল, তখন রোদ মাকে বলে, আরে মা, করছোটা কি তুমি? কেন রে, কি করলাম আবার? আরে মা, খাবার কম করে খেলে চাল বেঁচে যাবে, ফলে মাস শেষ চালের টাকাও বেশি খরচ হবে না। হ্যাঁ, তুই আর তোর ক্লাব শুধু কিপটেমি কর। মা, তুমি শুধু শুধু বাবাকে দোষ দিও। তোর কিপটে বাপকে দোষ দেবো না তো কি করবো? আদর করবো। আজ তোর বাপের কারণে তোর এই দশা। তোর কিপটে বাপ আসুক না, আর একদিন তুই আমার একদিন। বলি নিজে কিপটে হয়েছে, সাথে ওইটাকে কিপটে বানিয়েছে। হায় হায়, আমার পোড়া কপাল। কোন দুঃখে যে আমি এই কিপটে বাপটাকে বিয়ে করেছিলাম। তুমি একদিন তো, আমার খাওয়া শেষ, আমি গেলাম। এরপর রোদ চলে যায়। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। জঙ্গলে এক ভণ্ড সন্ন্যাস পাখি আসে, যে সবাইকে ঠকিয়ে তার সকল কিছু লুট করে নেয়। একদিন সেই সন্ন্যাসীর খপ্পরে টুনা তার ছেলে পড়ে। টুনা তার ছেলেকে বলে, জানিস বাবা, আজ জঙ্গলের সকল পাখির কাছে শুনলাম জঙ্গলে নাকি এক নতুন সন্ন্যাসী এসেছে, যে নাকি একটি স্বর্ণ মুদ্রাকে দ্বিগুণ করতে পারে। কি বলছো কি বাবা? যদি এটা সত্যি হয় তবে চলো না আজ সেই সন্ন্যাসী পাখির সাথে দেখা করা যাক। এরপর গভীর রাতে টুনা ও তার ছেলে যায়।
সেই সোনে পাখির সাথে দেখা করতে। প্রণাম নিবেন বাবা। বাবা, আমরা শুনেছি আপনি নাকি একটি স্বর্ণ মুদ্রাকে দ্বিগুণ করে দেন। যা শুনেছিস ঠিক শুনেছিস। এখন তুই আমার কি চাস? বাবা, আমার কাছে 100টি স্বর্ণ মুদ্রা আছে, আমি চাই ওগুলোকে দ্বিগুণ করে দিন। ঠিক আছে, তুই কাল রাতে যখন ঘুমিয়ে পড়বে তখন তুই আমার কাছে সেই স্বর্ণ মুদ্রা নিয়ে আসিস। ঠিক আছে বাবা। প্রণাম বাবা, এই নেন সেই 100টি স্বর্ণ মুদ্রা। তোরা এখন যা, কাল সকালে এসে দেখবি তোর এক স্বর্ণ মুদ্রা দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, আপনি যেমনটা বলেন। এরপর টুনা ওদের ছেড়ে চলে যায়। পরদিন সকালে টুনা ও তার ছেলে এসে দেখে সেই সন্ন্যাসী আর নেই। সে টুনার 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে পালিয়েছে। টুনা বুঝতে পারে যে সন্ন্যাসী পাখি তাদেরকে ঠকিয়েছে। তাহলে বন্ধুরা, বুঝলে তো, বেশি লোভ করতে নেই। আমাদের যা আছে তাই আমাদের থাকা উচিত। বেশি লোভ করলে হয়তো টুনা ও তার ছেলের মতো আমাদেরও করতে হবে।